নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, তোমরা অনেকেই বাংলা যুবসাথী প্রকল্পে অ্যাপ্লাই করেছো। তোমাদের বাংলা যুবসাথী প্রকল্পে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস নিয়ে এবার বিরাট আপডেট প্রকাশিত হলো রাজ্য সরকারের তরফ থেকে। প্রসঙ্গত তোমাদেরকে জানিয়ে রাখি, এবারে রাজ্য বাজেটে একাধিক নতুন প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। তার মধ্যে অন্যতম একটি প্রকল্প হচ্ছে বাংলা যুবসাথী প্রকল্প, যেখানে বিপুল সংখ্যক অ্যাপ্লিকেশন কিন্তু জমা পড়ে গেছে। অনলাইন এবং অফলাইন মোডে কিন্তু অ্যাপ্লিকেশন নেওয়া হয়েছিল। গত 15ই ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত গোটা রাজ্য জুড়ে 294টি বিধানসভা কেন্দ্রে কিন্তু বিভিন্ন ক্যাম্পের মাধ্যমে এই ফর্ম জমা নেওয়া শুরু হয়। অফলাইনের পাশাপাশি অনলাইনে কিন্তু ডেডিকেটেড পোর্টাল চালু করা হয়েছিল, সেই পোর্টালের মাধ্যমে কিন্তু অ্যাপ্লিকেশন জমা নেওয়া শুরু হয়েছিল। এবারে সব অ্যাপ্লিকেশন ফর্ম তো অ্যাকসেপ্ট হবে না। যে সমস্ত ফর্মগুলো ভুলভাল ফিল আপ করা হয়েছে, ক্রাইটেরিয়া মানা হয়নি, সেগুলো তো রিজেক্ট হবে। আর যেগুলো ঠিকঠাক ফিল আপ করা হয়েছে, ক্রাইটেরিয়া মানা হয়েছে, সেগুলো কিন্তু অ্যাকসেপ্ট হয়ে যাবে। তো এই ঝাড়াই বাছাইয়ের প্রক্রিয়া কিন্তু শুরু হবে এবং তোমাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাস কিন্তু ঝাড়াই বাছাই হয়ে যাওয়ার পরই প্রকাশিত হবে। তো অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা তোমাদের কবে প্রকাশিত হবে, যে তোমরা সেটা চেক করে বুঝতে পারবে যে তোমরা মাসে মাসে 1500 টাকা করে এই টাকাটা পাবে কিনা বাংলা যুবসাথী প্রকল্পে। ঠিক আছে, কীভাবে চেক করতে হবে, কোন ওয়েবসাইটের মাধ্যমে বা কোন অ্যাপের মাধ্যমে, এছাড়া কীভাবে চেক করতে হবে, সমস্ত বিষয়গুলো নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই তোমরা ভিডিওটা একটি করে লাইক করে দেবে, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবে। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। সেই সঙ্গে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা অনলাইনে জমা করেছিলে নাকি অফলাইনে জমা করেছিলে, অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাবে। বন্ধুরা, প্রথমেই চলে আসলাম বাংলা যুবসাথী প্রকল্পের অনলাইন ডেডিকেটেড পোর্টালে। দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বাংলা যুবসাথী প্রকল্পের ডেডিকেটেড পোর্টাল jubasathy.wb.gov.in। এখানে দেখো তোমাদের তিনটি অপশান রয়েছে, ডাউনলোড সিস্টেম গাইড, তারপরে অ্যাপ্লাই অনলাইন, তারপরে চেক স্ট্যাটাস। তো এখানে অ্যাপ্লাই অনলাইন কিন্তু শেষ হয়ে গেছে গত 26শে ফেব্রুয়ারি এবং এই মুহূর্তে তোমরা যদি তোমাদের ফর্মের স্ট্যাটাস চেক করতে যাও, যদি তোমরা এখানে চেক স্ট্যাটাস এই অপশানটা ক্লিক করো, তাহলে কী দেখাচ্ছে, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে একটা মেসেজ শো হচ্ছে। কি মেসেজ তোমাদেরকে দেখাচ্ছি, দেখো বলা হয়েছে jubasathy.wb.gov.in says, অর্থাৎ এই পোর্টালটা বলছে আপডেটেড স্ট্যাটাস উইল বি মেড অ্যাভেলেবেল সুন, প্লিজ ভিজিট এগেন, থ্যাংক ইউ। তো বলা হচ্ছে যুবসাথী প্রকল্পের আপডেটেড স্ট্যাটাস এটা কিন্তু শীঘ্রই প্রকাশিত হবে এবং এই ওয়েবসাইট ভিজিট করার কথা বলা হচ্ছে। ঠিক আছে, এবারে বন্ধুরা এখানে বলা হয়েছে অ্যাভেলেবেল সুন, অর্থাৎ খুব শীঘ্রই প্রকাশিত হবে। খুব শীঘ্রই বলতে কবে নাগাদ প্রকাশিত হবে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, সে বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হয়েছে। সরকারি আধিকারিকের তরফ থেকে গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে। তো সেগুলো কি বলা হচ্ছে আমরা পরপর আপনাদেরকে দেখাবো। এছাড়া এখানে ওকে বাটনে ক্লিক করলে কিন্তু এই মেসেজটা বন্ধ হয়ে যাচ্ছে, আবার কিন্তু হোম পোর্টালে বা অফিসিয়াল পোর্টালে আমরা চলে আসছি। ঠিক আছে বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ আপডেট, যুবসাথীর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এক ক্লিকেই, পদক্ষেপ নবান্নের। আমরা দেখে নেব ডিটেলস আপডেটটা, যেখানে বলা হচ্ছে যুবসাথী প্রকল্পের সুবিধা পেতে 84 লক্ষ আবেদন জমা পড়েছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা একটা বিপুল সংখ্যা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম জমা পড়েছে যুবসাথী প্রকল্পের জন্য। 84 লক্ষ অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু জমা পড়েছে বাংলা যুবসাথী প্রকল্পে। এই আবেদনকারীরা অনলাইনে দেখতে পারবেন তাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাস। তো অ্যাপ্লিকেশান স্ট্যাটাস কিন্তু অনলাইন মোডেই দেখতে পারবেন আবেদনকারীরা, এটাই বলা হচ্ছে। অর্থাৎ তারা এক ক্লিকেই জানতে পারবেন তাদের আবেদন গৃহীত হওয়ার হাল হকিকত। 21 থেকে 40 বছর বয়সী যুবক যুবতীদের প্রতি মাসে 1500 টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যে যুবসাথী প্রকল্প চালু করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। 15 থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্য জুড়ে স্বনির্ভর বাংলা শিবির এবং অনলাইনের মাধ্যমে আবেদন গ্রহণ করা হয়েছে। এপ্রিল থেকেই এই প্রকল্পের সুবিধা মিলবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। ফলে শীঘ্রই আবেদন যাচাইয়ের কাজও শুরু হবে। তবে এসবের মাঝে এখনও বাকি প্রায় 1 মাস। তো দেখতে পাচ্ছ বন্ধুরা যে রাজ্য সরকারের তরফ থেকে এটা আপডেট উঠে আসছে যে শীঘ্রই কিন্তু এই সমস্ত অ্যাপ্লিকেশান ফর্মগুলো যাচাইয়ের কাজ শুরু হবে, অর্থাৎ ঝাড়াই বাছাইয়ের কাজ শুরু হবে। কার ফর্ম অ্যাকসেপ্ট হবে কার হবে না সেটা কিন্তু শুরু হয়ে যাবে সেই প্রসেসটা। এরপর যেটা বলা হচ্ছে স্বাভাবিকভাবেই উৎকণ্ঠা তৈরি হতে পারে আবেদনকারীদের মধ্যে। এই কথা মাথায় রেখেই আগামী 2-1 সপ্তাহের মধ্যেই যুবসাথীর অ্যাপ্লিকেশান স্ট্যাটাস জানার ব্যবস্থা চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তো দেখতেই পাচ্ছ বন্ধুরা যে এখনও কিন্তু 1 মাস দেরি এই প্রকল্প শুরু হতে। তো এর মধ্যে আবেদনকারীদের মনে একটা শঙ্কা রয়েছে যে কবে শুরু হবে, কবে স্ট্যাটাস চেক করতে পারবে, এটা কিন্তু অনেকেই উৎকণ্ঠায় রয়েছে। তো এই কথা মাথায় রেখে রাজ্য সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে শীঘ্রই কিন্তু 1 থেকে 2 সপ্তাহের মধ্যে, ঠিক আছে, 1 থেকে 2 সপ্তাহের মধ্যে যুবসাথীর অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করার ব্যবস্থা কিন্তু চালু করে দেওয়া হবে। অর্থাৎ এটা তোমাদের মার্চ মাস শুরু হয়ে গেছে, এই মার্চ মাসের 7 থেকে 14 তারিখের মধ্যে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাস প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটা কিন্তু আপডেট উঠে আসছে। এরপর কি বলা হয়েছে, কিন্তু অ্যাপ্লিকেশান স্ট্যাটাস জানা যাবে কীভাবে। সূত্রের খবর, 2টি পোর্টাল এবং একটি অ্যাপে অনলাইনে আবেদন নেওয়া হয়েছে, সেখানেই অ্যাপ্লিকেশান স্ট্যাটাস লিঙ্ক দেওয়া হবে। তাতে ক্লিক করে আবেদনপত্রে থাকা রেজিস্ট্রেশন নাম্বার দিলেই আবেদন গ্রহণের তথ্য দেখা যাবে। এই বিষয়ে রাজ্যের এক আধিকারিক জানান, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ক্ষেত্রেও এরকম ব্যবস্থা চালু আছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নির্দিষ্ট পোর্টালে গিয়ে আবেদনকারী অ্যাপ্লিকেশান স্ট্যাটাস দেখে নিতে পারেন। এবার যুবসাথীতেও একই ব্যবস্থা চালু করা হচ্ছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, 2টি পোর্টাল এবং একটি অ্যাপের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই শুরু হয়েছিল। তো সেখানে কিন্তু অ্যাপ্লিকেশান স্ট্যাটাস লিঙ্কটা দেওয়া হবে এবং সেই লিঙ্কে ক্লিক করে আবেদনপত্রে থাকার যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেটা দিলেই কিন্তু জানা যাবে যে তোমাদের ফর্মটা অ্যাকসেপ্ট হয়েছে নাকি রিজেক্ট হয়েছে, ঠিক আছে। তো দেখো, তোমাদের 2টি পোর্টাল ছিল, একটা হচ্ছে আমার পাড়া আমার সমাধান অর্থাৎ aps.wb.gov.in, ঠিক আছে। আর একটা পোর্টাল ছিল, সেটা হচ্ছে যুবসাথী yubasathi.wb.gov.in, ঠিক আছে। এই 2টি পোর্টালের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই চলছিল। তো এই 2টি পোর্টালেই কিন্তু অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করার লিঙ্কটা অ্যাক্টিভ করা হবে। আর সেই সঙ্গে একটি অ্যাপও কিন্তু চালু করা হয়েছিল, যে অ্যাপটা তোমরা ওই 2টি পোর্টালের লিঙ্ক থেকে ডাউনলোড করতে পারছিলে। যুবসাথী নামে একটা অ্যাপ চালু করা হয়েছিল, সেই অ্যাপের মধ্যেও কিন্তু অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করার লিঙ্ক দেওয়া হবে। সেখানে গিয়ে তোমাদের যে অ্যাপ্লিকেশান ফর্মের রেজিস্ট্রেশন নাম্বারটা ছিল, ঠিক আছে, সেটা তোমাদের দিতে হবে এবং তারপরে সাবমিট করলে কিন্তু দেখা যাবে তোমাদের ফর্মটা অ্যাকসেপ্ট হলো নাকি অ্যাকসেপ্ট হলো না। আচ্ছা, এরপর কি বলা হচ্ছে, প্রশাসনিক মহল সূত্রে জানা গিয়েছে আবেদন গ্রহণের পর যাচাই প্রক্রিয়া কীভাবে চলবে, এই প্রকল্পের দায়িত্বে থাকা যুব কল্যাণ দপ্তরের সঙ্গে সমন্বয় করে জেলা প্রশাসন কীভাবে উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাবে, এইসব নিয়ে একটি এসওপি তৈরি করেছে অর্থ দপ্তর। কাজটি অনেকাংশে এগিয়ে গিয়েছে, ফলে শীঘ্রই তা সংশ্লিষ্ট দপ্তর এবং জেলাগুলিকে পাঠানো হবে। ফলে কীভাবে এই নতুন প্রকল্পের উপভোক্তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে সুবিধা পৌঁছে দেওয়া যায়, সেই লক্ষ্যেই এখন একযোগে কাজ করছে রাজ্যের একাধিক দপ্তর। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু রাজ্যের অর্থ দপ্তর বা ফিনান্স ডিপার্টমেন্ট একটা এসওপি তৈরি করেছে, যে কোন প্রসেসে অ্যাপ্লিকেশন ফর্মগুলো চেক করে তারপরে যোগ্য আবেদনকারীদের তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকাটা পাঠানো হবে। তো সেই প্রসেসটা কিন্তু শুরু হয়ে গেছে এবং বলা হচ্ছে রাজ্যের যুব কল্যাণ দপ্তর এবং জেলা প্রশাসন মিলে কিন্তু সমন্বয় করে এই কাজটা করবে, এমনটা কিন্তু আপডেট উঠে আসছে। তো বন্ধুরা, তোমাদের এই অ্যাপ্লিকেশান স্ট্যাটাস লিঙ্কটা অ্যাক্টিভ করা হলে কিন্তু তোমাদেরকে সঙ্গে সঙ্গে আপডেট করে দেবো। তার জন্য আমাদের সঙ্গে থাকবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে, তাহলে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে।